বাবা আমি বলছি তুমি এখানে এদের সঙ্গে আর বেশি কথা পারিও না, চল। শোন শোন, জীবিত অবস্থা এখান থেকে আমায় তুই নিয়ে যেতে পারবি না। হ্যাঁ পারবি পারবি, আমার তুই এখান থেকে নিয়ে যেতে পারবি, কিন্তু আমার লাশটাকে নিয়ে যেতে পারবি। জীবন থাকতে আমি এখান থেকে যাব না আমার কার্যসিদ্ধি না করে। এসব কি নাটক হচ্ছে? হ্যাঁ কি নাটক হচ্ছে? সব কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় উনি যদি কিছু শোনাতেই চান আমাদের, সেটা আমাদের শোনা উচিত। না না, এখন শোনার কোনো সময় নেই। এতদিন উনি শোনাননি, আর আজকে সঙ্গীতের আসরে এসেছেন উনি সবটা পণ্ড করতেন। আমি তো বুঝতে পারছি না এত কথা বলার কি আছে, লোকটাকে বার করে দাও না। এই এই হতে পারে আমি এখন ইউনিভার্সিটিতে পড়াই, কিন্তু আমার অতীতটা আমি ভুলিনি, এবং সবার জানা আছে আমার অতীতটা কি। কাজেই একটা খারাপ কথা আমার বাবার সম্বন্ধে যদি এখানে দাঁড়িয়ে বলা হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আসমান, উত্তেজিত হও না, আমাকে বরঞ্চ আমার কাজটা করতে দাও। শুনুন, সবাই বলছে তোতার সঙ্গে নাকি তোমার সম্পর্ক হয়েছে, তোমরা বিয়েও করবে। সেক্ষেত্রে তো আমি আবার আমার ছেলেটাকে বাঁচাতেই পারবো না আসমান। আপনার এক ছেলেকে বাঁচানোর জন্য আপনি আর একটা ছেলেকে খুনও করে দিতে পারেন। তোমার কত টাকা লাগবে আসমান? কিসের টাকা? তুমি তোতাকে ছেড়ে দাও, আর ওদের সঙ্গে ভবিষ্যতে কোনো সম্পর্ক রেখো না। তোমার যত টাকা লাগবে আমি দিতে রাজি। আপনার কি মনে হয় সবাই আপনার মতো টাকার বস? পৃথিবীতে সবাইকে টাকা দিয়ে কেনা যায়? কেনা যায় না। হয় না, টাকাতে সবাই বিক্রি হয় না। যাকে আমি যখন কথা দিয়েছি তো তার জীবনে আমি আর থাকবো না। দেখো তুমি রাগ করছো ঠিকই, কিন্তু টাকাটা তো অনেক কাজে লাগে। আপনি থামবেন? শুনুন, অনেক কষ্ট করে আমার বাবা মেরুদণ্ড সোজা রেখে আমাকে মানুষ করেছে, আর যাই হোক আমাকে টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না, আর সেই চেষ্টাও করবেন না। আর যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার হাত আগুনে পড়ে যাবে, আর এই পড়ে যাওয়ার কিন্তু কোনো চিকিৎসা হয় না। সাবধানে থাকবেন।